আচ্ছা বাবা, আজ আমাকে একটা কথা পরিষ্কার করে বলো দেখি। কি কথা বল, বলছি। তুমি আমাকে বাইক কিনে দিবে না দিবে নাই? আর যদি দিবে তো কবে দিবে? শুন, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি তোকে বাইক কিনে দিতে পারবো না। শালা ডাইরেক্ট না বলে দিলে যে রে। এবারে কি বলবো আমি? কেন পারবে না? আমার পয়সা নাই, তাই পারবো না। আমার তো কোনোদিনই পয়সা থাকে না। আরে আমার তো কোনোদিনই পয়সা থাকে না, তো সবকিছু তো লোকে দিয়ে যায়। হ্যাঁ বাবা, মানে আমি সেটা বলতে চাইনি। তা তুই কি বলতে চেয়েছু? আমি শুধু এটুকুই বলছি, আমাকে একটা বাইক কিনে দাও। তোর শখ জীবনও পূরণ হবে নাই। এই তো কদিন আগে বললি একটা স্মার্ট ওয়াচ কিনে দাও, তার আগে বলেছিলি একটা স্মার্টফোন কিনে দাও, এখন আবার বাইক ধরেছে। হ্যাঁ, আমি পারবো না ওইসব। মা, তুমি কিছু বাবাকে বলো না। আমি আর কি বলবো রে? তোর বাবা সত্যিই তো এত টাকা কোথায় পাবে বল? ও, তার মানে তোমরা দুজনেই বলতে চাইছো আমাকে বাইক কিনে দিবে না, তাই তো? তাই তাহলে তোমরাও একটা কথা কান খুলে শুনে রাখো। আমাকে যদি বাইক কিনে না দিয়েছো, তাহলে আমি ঘর ছেড়ে পালাবো। এই বাবা, এটা কি হচ্ছে? এলে ব্যাগটা উঠা আর যা এখান থেকে, আমি বাইক কিনে দেবো নাই। তাহলে এটাই কি তোমাদের লাস্ট কথা? হ্যাঁ, এটাই আমাদের লাস্ট কথা। দেখো, এখনো বলছি, ঠিক করে ভেবে নাও। আমি কিন্তু ঘর ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়া তো, তুই যাবি এখান থেকে? কি রে, তুই ব্যাগপত্র নিয়ে এখানে বসে আছিস যে? কোথাও যাবি নাকি? কোথায় আর যাবো, ঘর থেকে বার করে দিয়েছে। কেন রে, তুই কি করেছু? তোকে ঘর থেকে বার করে দিলে যে? কবে থেকেই ঘরে বলছিলাম একটা বাইক কিনে দাও, একটা বাইক কিনে দাও। বাইক আর কিছুতেই কিনে দিচ্ছিল না, জানোস? দিয়ে আমি ভাবলাম যে একটু জোর দিয়ে বলি, তাহলে ঠিক কিনে দিবে। তা তুই কি করলি? আমি বাবাকে বললাম, বলি যদি আজকের মধ্যে বাইক কিনে না দাও, তাহলে আমি ঘর ছেড়ে পালাবো। তখন তোর বাবা কি বললো? কি আর বলবে? দিয়ে তখন আমার সব জিনিসপত্র ব্যাগটার ভিতরে ঢুকিয়ে আর ব্যাগটা এনে দিল, বললে যা পালা। এবারে পালানোর শখ মিটেছে? আমি কি কোনো সত্যি সত্যি পালাতাম? আমি তো এটা ভয় খাওয়াচ্ছিলাম। ভয় খাওয়াতে খাওয়াতে তুই নিজেই ভয় পেয়ে গেলি। হ্যাঁ রে, তুই না আমার বন্ধু, এই বিপদের সময় তুই এরকম হাসবি? না হেসে কি করব সেইটা বল। সেটাই তো ভাবছি, কি করবি কি করবি। এক কাজ করলে হয় না? আমি তোদের ঘর চলে যাই, এই ব্যাগটা নিয়ে তোদের ঘরেই এখন থাকবো। বলে তোর সাথে সাথে আমাকেও বার করবে। দেখবি এখনই এমন চড়কতা দেবো না, আমাকে আবার নাম ধরে ডাকছে। আমি তোর থেকে কত বড় জানোস? একে শালা আমি মরছি আমার জ্বালায়, ই আবার এখানে মরা কান্না কানতে এসেছে। ওকে চুপ করা দেখি, ভাল লাগে নাই। এই চুপ, একদম চুপ। এই ওয়াদিকে বেশি বকিস না, ওরা মুসলমান বটে। যা এখান থেকে যা। কেন রে, মুসলমান তো কি হবে, সবাই তো একই। হ্যাঁ, তুই জানুস নাই, ওদের একতা বেশি। ওরা একটুতেই রেগে যায়, কিছু হলে ছুরি কাটারি নিয়ে মারতে চলে আসে, জানোস? ঠিক আছে লে, আর কোনোদিন কিছু বলবো নাই। এই শুন, মুসলমান বললি বলি আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? হ্যাঁ রে, এখন তো তাহলে ওদের ঈদ। হ্যাঁ বটে তো। এই ঈদের সময়তেই তো গরু ছাগল কুরবানি দে। হ্যাঁ দে, তো এটার সঙ্গে আইডিয়ার কি সং? এটার সঙ্গে আইডিয়ার এই সং যে আমরা তিন বন্ধুই তো বেকার। এখন হাটে বাজারেও গরু ছাগলের অনেক ডিমান্ড। তাহলে আমরা তিনজনে মিলে গরু ছাগলের বিজনেসটা করলে কেমন হবে? শালা হাতে পাঁচ নয়া পয়সা নাই, ও আবার বিজনেস করবে? 5 নয়া তো দূরে থাক, 1 নয়াও লাগবে নেই। বরং তো হাতে কিছু টাকা আসবে, তা দিয়ে তুই নিজের বাইকও কিনতে পারবি, আর আমাদেরও যে যার নিজের মতন খরচা করতে পারবো। আইডিয়াটা তো ঠিক, কিন্তু গরু ছাগলের যে ব্যবসা করবি, তো গরু ছাগলগুলো পাবি কোথায়? কোথায় আরো চুরি করব? দিয়ে যদি চুরির দায়ে জেল হয় না, বুঝবি। জেল কেন হবে? তার জন্যই তো সব বুঝে সুঝে কাজ করতে হবে। বেশি আগের থেকে করবো নাই, ঠিক একদিন আগে এটি করবো। ঠিক ঈদের 2 দিন আগে ঘর থেকে বেরিয়ে যাবো রাত্রেবেলায়। সারা রাত ছাগল গরু চুরি করবো, পরদিন হাটে বিচিয়ে দেবো। দিয়ে তারপর দিন যখন ওগুলো সব কুরবানি দেওয়া হয়ে যাবে, তখন আর কেউ জানতেই পারবে না, কেউ কি আর চিনতে পারবে ওগুলো? না, কথাটা তুই মন্দ বলস নাই।
তাহলে তো পুলিশ আমাদের টিকিটাও ধরতে পারবে না। টিকিটা তো দূরের কথা, পুলিশ তো চাড্ডিটাও ধরতে পারবে না। এই চ তাহলে ভেন্দাকেও বলি যা। হ্যাঁ চ। আমরা 3 বন্ধু বল, ওকে না বললে হয়? বাঁচলে 3 জন একসাথে বাঁচবো, মরলে 3 জন একসাথে মরবো। হ্যাঁ রে, এত বড় বড় ডায়লগ মারছু যে, কোথায় শিখলি? কালকে রাত্রে একটা সিনেমা দেখছিলাম, ওইটাতে উনি বলছিল। আর হ্যাঁ রে, আমার এই ব্যাগটা কি করব? এটা ফেলে দে, তোর ওইটাই তো সব পুরনো জামা প্যান্ট আছে। এবারে তো তুই রোজগার করবি, হাতে মোটা টাকা আসবে, সব নতুন নতুন কিনে নিবি। হ্যাঁ হ্যাঁ, থাক, ঠিকই বলেছো। এই টাকার কত বয়ে নিয়ে যাব, এখানে অমনি থাক, যে পারে নিয়ে যাবে।